আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন সকলকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছে আমি অ্যাডভোকেট ফকির আব্দুল মজিদ, চেয়ারম্যান বাংলাদেশ জনঐক্য পার্টি বিজেপি। গর্তে শিয়াল ময়দানে বাঘ শিরোনামের এই আলোচনায় দেশের সর্বশ্রেণী পেশার মানুষকেই স্বাগতম জানাচ্ছি। সম্প্রতি একটি বিষয় তথা ঘটনার বা বিষয়াদির আলোকে মূলত আজকের এই আলোচনার। প্রিয় দেশবাসী, ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর সাহেব দীর্ঘ 17.5 বৎসর কারাজীবন থেকে মুক্তি পেয়ে গত 16/1/2025 তারিখে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেছেন, যেখানে লক্ষ্য করা যায় জনাব লুৎফুজ্জামান বাবরের নির্বাচনী এলাকা মদন মোহনগঞ্জ কালিয়ারজুড়ের হাজার হাজার আম জনতার উপস্থিতিতে তারা তাদের প্রিয় নেতাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন, যেখানে এক উৎসবের মহা আমেজ চলেছিল বলে লক্ষ্য করা যায়। জনাব লুৎফুজ্জামান বাবর সাহেব তিনবার মদন মোহনগঞ্জ কালিয়ারজুড়ির সাবেক সংসদ সদস্য হিসাবে প্রতিনিধিত্ব করাকালীন অর্থ অঞ্চলের সমস্ত রাজনৈতিক দল মতের ঊর্ধ্বে উঠে মদন মোহনগঞ্জ কালিয়ারজুড়ির মানুষের যে অভিভক্তি, তারা তাদের প্রিয় নেতাকে বরণ করতে নিতে এসে তারা ব্যক্ত করছেন, যা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ার বরাতে দেশের নেই সারা বিশ্বব্যাপী সম্প্রচারের মাধ্যমে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে বলে আমার কাছে মনে হয়েছে। আর সেটি হলো, একজন নেতার প্রতি সাধারণ মানুষের যে ভালোবাসা, যে ভক্তি, যে শ্রদ্ধা, তার বহিঃপ্রকাশ হিসেবে মদন মোহনগঞ্জ কালিয়ারজুড়ির হাজার হাজার আম জনতা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তাদের প্রিয় নেতাকে কারামুক্তি করার প্রত্যাশায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে যে জনসমুদ্রের জমায়েত হয়েছিল, তা ইতিপূর্বে কোনো রাজনৈতিক নেতার কারাবন্দির সময় এমনটি লক্ষ্য করা যায়নি। বিষয়টি এই জন্যই বলছি, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার কাছে যতটুকু বোধগম্য হয়েছে, সাধারণত রাজনৈতিক নেতারা জেল থেকে বেরিয়ে এলে দলের সমর্থক কর্মীরা অনেকেই উপস্থিত থাকেন, কিন্তু এইভাবে আম জনতা তথা নিজ নির্বাচনী এলাকার হাজার হাজার খেটে খাওয়া সাধারণ মানুষের যে সমাগম লক্ষ্য করা গিয়েছে, পাশাপাশি দলের নেতা কর্মীদের সম্মিলিত শত শত গাড়ি বহর এবং হাজার হাজার মানুষের উপস্থিতিতে ভালোবাসায় অভিষিক্ত হয়ে জনাব লুৎফুজ্জামান বাবরকে গ্রহণ করতে দেখা যায়। শ্রুতি রয়েছে, জনাব লুৎফুজ্জামান বাবর সাহেব সংসদ সদস্য তথা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালীন সময়ে মদন মোহনগঞ্জ কালিয়ারজুড়ির মানুষের উন্নয়নে তথা কল্যাণে, অর্থ অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ডে যে অভূতপূর্ব ভূমিকা রেখেছেন। বিশেষত
দলবল নির্বিশেষে, এই কথাটি আবারও বলছি, কে কোন রাজনৈতিক দল মত করেন, তার সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে এই প্রথম মনে হলো একজন নেতার প্রতি তার নির্বাচনী এলাকার মানুষের এতটা অনুগত্য, মমতা, ভালোবাসা, যা কারামুক্তি অবস্থায় কারাপটকের সামনে দাঁড়িয়ে থাকা হাজার হাজার আম জনতার উপস্থিতি, সেটি একটি নজির তথা ভবিষ্যৎ রাজনীতির জন্য তথা রাজনৈতিক নেতৃত্বের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ইতিহাসের সাক্ষ্য বহন করবে এমনটি মনে হয়। যে কারণে আমার এই কথাগুলি বলা। জনাব রুত্তুজ্জামান বাবর বৃহত্তর হাওর অঞ্চল তথা 60টি জেলার 49টি থানা নিয়ে যে বৃহত্তর হাওর অঞ্চল গড়ে উঠেছে, সে হাওরেরই একজন সন্তান, সে হাওরেরই একজন মাটি মানুষের নেতা হিসেবে সুদীর্ঘ 17.5 বৎসর কারাবন্দি থেকে মুক্তি পেয়ে মদন মোহনগঞ্জ কালিয়ারজুড়ির মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে যে ইতিহাস নজির সৃষ্টি করেছেন, তা অত্যন্ত উল্লেখযোগ্য একটি রাজনৈতিক নেতৃত্বের জন্য একটি ইতিবাচক দিক হিসেবে ভবিষ্যৎ রাজনৈতিক নেতৃত্বদেরকে অনুপ্রাণিত করবে বলে, বা দেশের রাজনীতির অঙ্গনকে সত্যিকার অর্থে একজন জননেতার যে বিপ্লবের যে জনমানুষের যে ভালোবাসার নজির সৃষ্টি হয়েছে, তা দেশের রাজনীতির অঙ্গনকে ভবিষ্যতে রাজনৈতিক নেতৃত্বদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে নিঃসন্দেহে বিষয়টি অনুমেয়। প্রিয় দেশবাসী, আজকের এই আলোচনাটি মূলত রাজনৈতিক নেতৃত্বদের উত্থান পতন পরবর্তী সময়ে এমনটি আদৌ কোথাও কখনোই লক্ষ্য করা যায়নি যে একজন কারাবন্দী নেতার প্রতি তার নিজ এলাকার মানুষের এতটা দরদ, এতটা ভালোবাসা, এতটা মমতা বোধ, যেখানে সমস্ত রাজনৈতিক দল মতের ঊর্ধ্বে উঠে এলাকার আম জনতা তথা সমস্ত শ্রেণী পেশার মানুষ, জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী তথা রাজনৈতিক দল মতের ঊর্ধ্বে উঠে একজন নেতার প্রতি এই ভালোবাসা দেখিয়েছে মদন মোহনগঞ্জ কালিয়ারজুড়ির মানুষ, তা আগামীর রাজনীতিকে একটি ইতিবাচক জনবান্ধব নেতৃত্বের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন জননেতা জনাব রুত্তুজ্জামান বাবর, তা অত্যন্ত প্রশংসনীয় এবং ভবিষ্যৎ রাজনৈতিক নেতৃত্বদেরকে অনুপ্রাণিত করবে বলে ধারণা করা হচ্ছে। প্রিয় দেশবাসী, আলোচনার এই পর্যায়ে একটি বিষয় স্পষ্ট করে রেখে যেতে চাই। আমি ব্যক্তিগতভাবে তার রাজনৈতিক মতাদর্শ বা তার সাথে কোনো ধরনের প্রীতি বা অনুগত্যের
থেকে এই কথাগুলি বলছি না। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি আমার নিজ অবস্থান থেকে মিডিয়ার কল্যাণে সেই সংবাদকে অবলোকন করতে পেরে এবং গত 16/1/2025 তারিখে একজন আইনজীবী হিসেবে নিজের প্রফেশনাল কাজে ওই ঐতিহাসিক মুহূর্তটি অবলোকন করার সৌভাগ্য হয়েছে। সৌভাগ্য বলবো এই জন্যেই, আমি আমার প্রফেশনাল কাজেই ঢাকা কেন্দ্রীয় কারাগারের গিয়েছিলাম। আর এই দিনটি ছিল জননেতা জনাব রুফতুজ্জামান বাবরকে বরণ করে নেওয়ার, অর্থাৎ 17.5 বৎসর পরে কারামুক্তি হয়ে মদন মোহনগঞ্জের মানুষ, হাজার হাজার মানুষের যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করলাম, তা আমি ব্যক্তিগতভাবে অভিভূত হয়েছি। যার প্রেরণায় মূলত এই আজকের এই আলোচনা। তাই আজকের এই আলোচনার টাইটেল হিসেবে আমি বলতে চাই, ময়দানে বেরিয়ে এলো ভাগ, গর্তে লুকালো শিয়াল। ঘটনাস্থলে অত্র অঞ্চলের আমার জানাশোনা ভাই বন্ধুদের সাথে কথা বলার প্রেক্ষাপটে, যদিও ইতিপূর্বে অনেক তথ্যপত্র মাধ্যমে যতটুকু অবগত ছিলাম ব্যক্তিগতভাবে, তো ওই দিন আরো অনেকটা স্পষ্ট হলাম। অনেকের সাথে কথা বলে জানতে পারলাম জনাব রুফতুজ্জামান বাবর সাহেব যে রাজনৈতিক দল নেতৃত্বের একজন নেতা হিসেবে নিজেকে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় রেখেছেন, উপস্থিত জনতার অনেকেই সেই রাজনৈতিক দল মতের সমর্থক নয়। অতঃপর তারা তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে যে বিষয়টি উপস্থাপন করেছেন যে জনাব রুফতুজ্জামান বাবর কি দল করেন, কি মত করেন, একান্ত তার রাজনৈতিক ব্যক্তিগত বিষয়। জনাব রুফতুজ্জামান বাবর তিনবার সংসদ সদস্য থাকাকালীন তথা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে উনি উনার এলাকার সমস্ত রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে উঠে অর্থ নির্বাচনী অঞ্চলের মানুষের যে কল্যাণ করেছে, মানুষের সুখে দুঃখে যেভাবে পাশে ছিলেন, একজন অভিভাবক হিসেবে, রাজনৈতিক গার্ডিয়ান হিসেবে এবং সমস্ত রাজনৈতিক দল মতের ঊর্ধ্বে উঠে তথা হিংসা বিদ্বেষের ঊর্ধ্বে উঠে হাজার হাজার মানুষকে তথা মদন মোহনগঞ্জ কালিয়ারজুড়ির অধিকাংশ পরিবারে উনি বিভিন্নভাবে চাকরি আনয়নের মাধ্যমে উনি যে নজির স্থাপন করেছেন, বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ডের অবতারণা করে হিংসাত্মমূলক রাজনীতির ঊর্ধ্বে থেকে সমস্ত রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে উঠে সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে উনি যে অর্থ অঞ্চলের তথা মদন মোহনগঞ্জের মানুষের যে পাশে দাঁড়িয়েছিলেন, তার সেই মহতী কর্মকাণ্ডের প্রতি সন্তুষ্টির বহিঃপ্রকাশ হিসেবে দীর্ঘ 17.5 বৎসর পরে কারামুক্তির এই মহা উৎসবকালে মদন মোহনগঞ্জ তথা কালিয়ারজুড়ির মানুষের অভিভুক্তি তথা উপস্থিতি, তাদের প্রিয় নেতাকে বরণ করা নেওয়ার যে মহা উৎসব চলছিল, ভাগ্যবশত প্রফেশনাল কারণে উপস্থিত থাকতে পেরে সেই ঐতিহাসিক
জনমানুষের ভালোবাসায় সিক্ত হওয়া তাদের প্রিয় নেতা জননেতা জনাব রুখতুজ্জামান বাবরের প্রতি তাদের ভালোবাসার সেই বই প্রকাশ প্রত্যক্ষ করতে পেরেছি বলে নিজের মধ্যে এক ধরনের সন্তুষ্টি কাজ করছে। এই কারণেই যে সত্যিকারের নেতা হতে হলে, সত্যিকারের জননেতা যদি হতে হয়, তা রুখতুজ্জামান বাবর বাংলার রাজনীতির ইতিহাসে পরবর্তীতে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে যে মানুষের পাশে, মানুষের ভালোবাসায় কতটা অভিভুক্ত হতে হলে কতটুকু রাজনৈতিক গৌরবময় কর্মকাণ্ডের অবতারণা করার পরবর্তীতে একজন সত্যিকার অর্থে রাজনৈতিক তথা জননেতা হিসেবে নিজেকে আবির্ভূত করতে সক্ষম হন, যা ইতিমধ্যে রুখতুজ্জামান বাবর তা মদন মোহনগঞ্জ কালিয়ারজুরির মানুষ, হাজার হাজার মানুষের উপস্থিতিতে ফুলের মালার গলায় নিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বিগত 17.5 বৎসর পেরিয়ে বেরিয়ে এসে তা জানান দিলেন। অনেকেই নিজেকে জননেতা, মহানেতা হিসেবে আবির্ভূত করেন, আখ্যায়িত করেন, যা বাস্তবে জনমানুষের হৃদয়ে ধারণ করেনি। এই জন্যই মূলত আজকে আমার এই কথা। ময়দানে বেরিয়ে এলেন বাঘ, গর্তে লুকালেন শিয়াল। প্রিয় দেশবাসী, আমি কোনো ব্যক্তি বা রাজনৈতিক দল মতের অনুগত্য বা বিরান বাজন হয়ে এই কথাগুলি বলছি না। এটা আমার ব্যক্তিগত অনুভূতি এবং ভাবনার আলোকে আজকের এই আলোচনা বা এই কথাগুলি আমি বলছি। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে এবং ভিন্ন দল মতের ধারক হিসেবে জনাব রুখতুজ্জামান বাবর কোন রাজনৈতিক দলমত নেতৃত্ব ধারণ করে একান্ত তার ব্যক্তিগত বিষয়। জনমানুষের প্রতি ওনার যে বৈপ্লবিক নেতৃত্বের যে ভালোবাসা আম জনতার হৃদয়ে যে অবস্থান সৃষ্টি করেছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয় এবং রাজনৈতিক ভবিষ্যৎ রাজনৈতিক নেতৃত্বদেরকে ইতিবাচক বার্তা দিবে বলে আমি মনে করি। যার কারণেই মূলত আজকের আমার ব্যক্তিগত অনুভূতির ব্যক্ত করতে গিয়ে এই কথাগুলি বলা, এবং কারো প্রতি বিশেষ বিদ্বেষগার করার জন্য নয়। এখন যে কথাটি আমি বলতে চাই, প্রিয় দেশবাসী তথা বৃহত্তর হাওরবাসী, বৃহত্তর হাওর বলতে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনার অংশত সুনামগঞ্জের সর্ব এলাকা নিয়ে তথা 7টি জেলার 49টি থানা সম্মিলিত যে বৃহত্তর হাওর অঞ্চল, যে হাওরে অনেক নেতৃত্বের আবির্ভাব ঘটেছে। অনেকেই নিজেকে বিভিন্নভাবে বিভিন্ন ডিজিগনেশনে নিজেদেরকে উপস্থাপন করার অবতারণা করেছে বটে। আমার রাজনৈতিক জানা এবং ক্ষুদ্র পথ চলায় যতটুকু আমি ধারণ করতে পেরেছি, তার ভাবনার আলোকেই মূলত আমার এই মূল্যায়নের প্রেক্ষিতে আজকের এই আলোচনা, যেখানে জনাব রুখতুজ্জামান বাবরের নির্বাচনী এলাকা হাওর অঞ্চলের মদন মোহনগঞ্জ কালিয়ারজুরি, আর সেই কালিয়ারজুরির পার্শ্ববর্তী নির্বাচনী এলাকা হাওর অঞ্চলের ইতনা মিটারমন অষ্টগ্রাম। ইতনা মিটারমন অষ্টগ্রামের নামটি এই জন্যই নিয়ে আসছি, পাশে সুনামগঞ্জ, দিরাই সাল্লা, যেখানে সাবেক একজন রাজনৈতিক নেতৃত্ব ছিলেন, যাকে দেশের মানুষের কাছে সমাদৃত ছিলেন, জনাব সুরঞ্জন সেনগুপ্ত। উনি প্রয়াত,
বিদায় ওনাকে নিয়ে বিশেষ কোনো আলোচনা আজকে যাচ্ছি না, বা অন্য কোনো রাজনৈতিক নেতৃত্ব বা ব্যক্তিকে নিয়ে কথা বলছি না। ইতিমধ্যে হাওরে যারা নিজেদের অবস্থানকে জনমানুষের কাছে সুদৃঢ় করতে সক্ষম হয়েছে, বাক্যে নয়, চলনে বলনে নয়, সত্যিকার অর্থে মানুষের ভালোবাসা নেই, নিজেদেরকে সত্যিকার অর্থে জনমানুষের নেতা হিসেবে আবির্ভূত করতে সক্ষম হয়েছে। এটা গত 16/1/2025 তারিখ জনাব লুৎফুজ্জামান বাবরের কারামুক্তিতে মদন মোহনগঞ্জ কালিয়ারজুড়ির হাজার হাজার মানুষের উপস্থিতিতে তা প্রমাণিত হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। আর ইতনা মিঠামন অষ্টগ্রামের কথা এই জন্যই আলোচনায় নিয়ে আসছি। আমিও মিঠামনের সন্তান এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে হাওর মানুষের ভাবনার আলোকে নিজের কর্মকাণ্ড, চিন্তা, চেতনার অবস্থান থেকে ক্ষুদ্র অবস্থা এবং ক্ষুদ্র প্রচেষ্টা থেকে নিজেকে যতটুকু নিয়োজিত রাখা যায় তার চেষ্টায় রত রয়েছি বটে। প্রিয় দেশবাসী, আজকে শুধু হাওরের মানুষের জন্যই নয়, সারা বাংলাদেশের রাজনীতির অঙ্গনে যে বার্তাটি মূলত মদন মোহনগঞ্জ কালিয়ারজুড়ির মানুষের পক্ষ থেকে দেওয়া হয়েছে, তার আলোকেই কাকে জননেতা বলবো, কাকে স্বঘোষিত নেতা বলবো, এটা দেশের মানুষ জনাব লুৎফুজ্জামান বাবরের 17.5 বৎসর পরবর্তী সময়ে কারামুক্তিতে অর্থ অঞ্চলের মানুষের যে ভালোবাসা দেখিয়েছে, যে উপস্থিতি দেখিয়েছে, হাজার হাজার কেটে যাওয়া সাধারণ মানুষের যে পদচারণা লক্ষ্য করা গিয়েছে তা অনেকটা স্পষ্ট হয়ে উঠেছে। এমনটি কার বেলা, কোন নেতার বেলা, কখন ঘটেছে, বা বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে যদি দৃষ্টি দেওয়া যায়, বিষয়টি কম্পারেটিভলি আলোচনার প্রেক্ষিতে মূলত বিষয়টি নিয়ে আসছি, যেখানে ইতনা মিঠামন অষ্টগ্রামের স্বাধীনতার পূর্ববর্তী এমএনএ থেকে শুরু করে একাধিকবারের সংসদ সদস্য, সদ্য সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ, যিনি ইতনা মিঠামন অষ্টগ্রাম অঞ্চলে একাধিকবার সংসদ সদস্য থেকে রাষ্ট্রের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত হয়ে রাজনীতির অবসান জীবন যাপন করছেন। আজকে মূলত জনাব আব্দুল হামিদ সাহেবের বিষয়টি একটু আলোকপাত করতে চাই। এত শুনলাম এতক্ষণ জনাব লুৎফুজ্জামান বাবরের তথা একজন সত্যিকারের জননেতার প্রতি অর্থ অঞ্চলের মানুষের ভালোবাসা এবং অভিভক্তির আলোকে তো জনাব আব্দুল হামিদ সাহেবের বিষয়টি যদি দৃষ্টি দেওয়া যায়, আজকে শুধু সংক্ষিপ্ত পরিসরে জনাব আব্দুল হামিদ সাহেবের ব্যাপারে যে বিষয়টি আলোকপাত করতে চাই, এরপরে মূল্যায়নের দায়িত্ব আপনাদের তথা দেশের আপাময় জনতা, সর্বশ্রেণী পেশার মানুষের, তথা ইতনা মিঠামন অষ্টগ্রাম মদন মোহনগঞ্জ কালিয়ারজুড়ি নয়, শুধু বৃহত্তর হাওর অঞ্চলের ন্যায় সারা বাংলাদেশের মানুষকে তার বিবেক বিবেচনার উপর মূল্যায়নের ভার ছেড়ে দিলাম।
উনি কি করেছেন, কতটুকু করেছেন? স্বাধীনতার 54 বৎসর পর্যন্ত অর্থ হাওর অঞ্চলের সিংহভাগ সময় উনি নেতৃত্ব দিয়ে আসছিলেন। রাষ্ট্রের সর্বোচ্চ অবস্থান থেকে আমার ইতনা মনষ্ট গ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে উনি কতটুকু ভূমিকা রেখেছেন, তাই ইতনা মনষ্ট গ্রামের মানুষই তার জবাব দিবে, এবং তা দিনের আলোর ন্যায় সুস্পষ্ট হয়ে রয়েছে। কথায় আছে, শুরুটা যেমনই হোক, শেষের বিদায়টুকু ভালো হোক। কেন নয়? মানুষ মৃত্যু পরবর্তী সময়ে তার মূল্যায়ন হয় যে মানুষটি কেমন ছিলেন। তেমনিভাবে একজন জননেতা জনাব রুক্তুজ্জামান বাবর 17.5 বৎসর কারা জীবন থাকার পরবর্তী সময়ে তার প্রতি মদন মোহনগঞ্জ কালিয়ারজুড়ির মানুষের যে অভূতপূর্ব ভালোবাসা, তা প্রমাণ করেন জনাব রুক্তুজ্জামান বাবর কেমন নেতা। উনি ওনার অঞ্চলে তথা ওনার এলাকায় আমি মদন মোহনগঞ্জের কথা বলছি, সারা বাংলাদেশের বিষয়টি ভিন্ন। মদন মোহনগঞ্জের মানুষের কাছে ওনার গ্রহণযোগ্যতা, ওনার রাজনৈতিক অবস্থান, আম জনতার কাছে ওনার যে আকাশচুম্বী জনপ্রিয়তার যে প্রমাণ, গত 16/1/2025 কারা মুক্তি উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে মদন মোহনগঞ্জ কালিয়ারজুড়ির মানুষ যে ইতিহাস সৃষ্টি করেছেন, এটা সন্দেহাতীতভাবে একটি প্রমাণিত ঘটনা বলে, যা মিডিয়ার কল্যাণে দেশের ন্যায় সারা বিশ্বব্যাপী ইতিমধ্যে একটি পজিটিভ বার্তা তথা স্মরণীয় ঘটনা হিসেবে রাজনীতির মাঠে ভবিষ্যৎ জাতিকে পথ দেখাবে বলে আমার কাছে মনে হয়। ওনার ব্যক্তিগতভাবে ভালো বা মন্দ, আইনের প্রশ্নে উনি দোষী না নির্দোষ, এটা সমস্ত আইন আদালত তথা দেশের মানুষের মূল্যায়নের বিষয়। মদন মোহনগঞ্জ কালিয়ারজুড়ির মানুষ দলবল নির্বিশেষে তাদের প্রিয় নেতা জনাব রুক্তুজ্জামান বাবরের প্রতি যে অভূতপূর্ব ভালোবাসা দেখিয়েছে, তাতে নিঃসন্দেহে কথা বলাই যায়, সত্যিকার অর্থে জননেতা। উনি স্বঘোষিত বা নিজের উপরে আরোপিত জননেতা নয়, বরং জনমানুষের ভালোবাসায় অভিষিক্ত জননেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে বা প্রমাণ দিতে সক্ষম হয়েছে। পাশাপাশি যে কথাটি বলতেছিলাম, জনাব আব্দুল হামিদ সাহেব স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকে স্বাধীনতার পরবর্তী 54 বৎসরের দীর্ঘ সময় হাওর অঞ্চল তথা ইতনা মনষ্ট গ্রামে নেতৃত্ব দেওয়ার যে সৌভাগ্য অর্জন করেছিলেন, এবং সৌভাগ্যবান মানুষ হিসেবে বহু মহারথীদেরকে উপেক্ষা করে রাষ্ট্রের সর্বোচ্চ আসন তথা মহামান্য পদ অলঙ্কিত করে অবসর রাজনৈতিক জীবন যাপনে আছেন। উনাকে নিয়ে উনার হাওর অঞ্চল তথা ইতনা মনষ্ট গ্রামের মানুষের ভাবনা তথা রাজনীতির পরবর্তী উনার অবস্থান, উনার পরিবারের অবস্থান, সার্বিক বিষয়টি যদি ইঙ্গিত করি, আশা করি আপনাদের সামনে স্পষ্ট হয়ে উঠবে। কেন নয়? স্বঘোষিত জননেতাদের পরিণতি কি, আর জনমানুষ ঘোষিত জননেতাদের
অবস্থান কি, দুইটি বিষয় স্পষ্ট হয়ে উঠবে। এই কথাটি আবারও রিপিট করছি, বলে যাচ্ছি, অনেকেই আমার এই আলোচনা শুনছেন বা পরবর্তীতে শুনবেন যে আমি কারো প্রতি প্রীতি বা বিরাগ ভাজন, আমি আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না। আমি জন্ম পরবর্তী সময়ে বংশ পরাক্রমে ব্লাডিং আওয়ামী লীগের মানুষ ছিলাম। অপশাসন, দুঃশাসন আর আত্মীয়করণ আর দলীয়করণের সেই হিংস্র অপকর্মকে দীক্ষা জানিয়ে 2017 সাল থেকে গুড বাই। এই কথাটি এই জন্যই বলছি, অনেকেই বলবেন যে আমি কারো প্রতি বিদ্বেষ, কারো প্রতি আবার অনুগত্য। জনাব রুপ্তজামান বাবর সাহেবের সাথে আমার ব্যক্তিগত জানা শোনা কোনোটাই ছিল না, এখনো নাই, ভবিষ্যতে সম্ভাবনা নেই। আর জনাব আব্দুল হামিদ সাহেবের প্রতি আমার কোনো বিদ্বেষ আগেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতে থাকার সম্ভাবনা নেই। যেহেতু বংশ পরাক্রমে আওয়ামী লীগের কর্মী ছিলাম, জনাব আব্দুল হামিদ সাহেবকে আমি চিনি। আব্দুল হামিদ সাহেব আমার সম্পর্কে, আমার পরিবার সম্পর্কে জানে। বিদায় কারো প্রতি বিদ্বেষগার হয়ে বা অসন্তুষ্ট হয়ে এরকমটি নয়। ইতনা মিটা মনষ্টগ্রাম স্বাধীনতা পরবর্তী সময়ে যা কিছু করেছেন, যা কিছু ঘটেছেন, সফলতা এবং ব্যর্থতা জনাব আব্দুল হামিদ সাহেবের উপরই বর্তাবে, যেহেতু উনি একমাত্র একপেশী নেতা ছিলেন। তাই আমি আমার আঙ্গিকে, আমার অনুভূতিতে, আমার ভাষায় আমি যে কথাটি প্রায় সময় বলে থাকি, স্বাধীনতার 54 বৎসরে সারা বাংলাদেশ স্বাধীন হলেও আমরা স্বাধীনতার পূর্ববর্তী নেতৃত্ব থেকে সেই অর্থে অদ্য পর্যন্ত ইতনা মিটার মনষ্টগ্রাম হাওরের মানুষ সেই নেতৃত্বের স্বাধীনতা পাইনি। কেন নয়? আমরা একমাত্র ব্যক্তি জনাব আব্দুল হামিদ সাহেবের আবর্তিত ছিলাম। এটাকে আপনি কি পরিবারতান্ত্রিক বলবেন, না ব্যক্তিতান্ত্রিক বলবেন, বিশেষ গোষ্ঠীতান্ত্রিক বলবেন? এটা আপনার ব্যাপার, আপনার মূল্যায়ন। জনাব আব্দুল হামিদ সাহেব ব্যক্তি জীবন কিরকম, কর্মকাণ্ড কিরকম, এটাও একান্ত আপনার ব্যাপার। ইতনা মিটার মনষ্টগ্রাম হাওর অঞ্চল তথা সারা বাংলাদেশের মানুষের তার বিবেক বিবেচনা দিয়ে আপনারা মূল্যায়ন করবেন। আমি ওনার প্রতি বিদ্বেষগার বা বিশেষ কোনো ডিজিগনেশনেও আমি বলতে চাই না। কথায় আছে, যার যার কর্ম তার তার ফল। যে লোকটি দীর্ঘদিন পর্যন্ত এমএনএ থেকে শুরু করে 7বারের অধিক সময় মেম্বার অফ পার্লামেন্টের ডিজিগনেশন নিজের নামের সাথে সম্পৃক্ত ছিল, ডেপুটি স্পিকার ছিলেন, বিরোধী দলীয় উপনেতা ছিলেন, স্পিকার ছিলেন, পরবর্তী সময়ে একবিংশ শতাব্দীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষ হিসেবে নিজেকে মহামান্য রাষ্ট্রপতির আসনে অধিষ্ঠিত হয়ে স্বাধীনতার পরবর্তী সময়ে সবচেয়ে বেশি রাষ্ট্রীয় মহামান্যের আসনে অলঙ্কিত করেছিলেন। এটা নিঃসন্দেহে ইতনা মিটার মনষ্টগ্রাম মানুষের জন্য সম্মানের বটে। কারণ কাল বিবর্তনে চাইলে মহামান্য রাষ্ট্রপতির পদ অলঙ্কিত প্রত্যাশা সম্ভব নয়, বাস্তবায়নযোগ্য নয়। এই রাষ্ট্রিকা কার ভাগ্যে কখন জুটে একমাত্র মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। অতএব জনাব আব্দুল হামিদ সাহেবের ব্যক্তি, কর্মকাণ্ড, রাজনৈতিক জীবন দর্শন নিয়ে আজকে ডিটেল বা বিস্তারিত কথা বলছি না। যারা অনেকেই বিক্ষিপ্ত মতামত রাখবেন, রাখতে পারেন, আপনার ব্যাপার। আমি কারো সামসামি করি না, কারো দালালি করি না, কারো অনুগত্য করি না। যিনি সৎ, সত্য, সুন্দর, জনমানুষের
প্রকৃত কর্মে যেন মানুষের হৃদয়ে ধারণ করে সত্যকে সত্য বলতে, মিথ্যাকে মিথ্যা বলতে বিশ্বাস করি এবং এই চিন্তা চেতনা মনন ধারণ করি। এবং আমি আমার ব্যক্তিগত এবং রাজনৈতিক কর্মকাণ্ডের যে বিষয়গুলিকে বারংবার আমি আমার আলোচনায় উদাহরণস্বরূপ বলে থাকি যে শেরে বাংলাকে ফজলুল হক আব্দুল হামিদ খান বাসানী, কবি কাজী নজরুল ইসলাম, সর্বশেষ সৈয়দ আশরাফুল ইসলামরা কালে বিবর্তনে জন্মায়। নতুন অন্ধকারের মধ্যে নতুন আলোর উদয় হিসেবে আমি যে উদীয়মান নেতৃত্ব হিসেবে অ্যাপ্রিসিয়েট করতাম ব্যারিস্টার সায়েদুল হক সুমন হবিগঞ্জ 4-এর কৃতি সন্তান, যেভাবে মূল্যায়ন করুন, আমি কোনো রাজনৈতিক দলমতের বিশেষ তোয়াক্কা বা ব্যক্তি ভাজন বা ব্যক্তির প্রীতি বা অনুগত্য বা বিরাগ বাজন নীতিকে বিশ্বাস করি না। সত্য এবং সুন্দর যাহার পরে বর্তাবে। যদি সকালে চুরি করে থাকে আমি তাকে চোর বলবো, বিকালে যদি ভালো কর্ম করে থাকে আমি তার সেই ভালো কর্মেরও প্রশংসা করব। আমি অ্যাডভোকেট ফকির আব্দুল মজিদ, বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপির চেয়ারম্যান হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি আমার অবস্থান থেকে, আমি আমার চিন্তা চেতনার জায়গা থেকে আমি আমার অভিব্যক্তি রাখি। আজকের অভিব্যক্তি আমাকে অভিভূত করেছে, ব্যক্তিগতভাবে আমাকে অভিভূত করেছে, আমি অভিভূত হয়েছি। জনাব লুৎফুজ্জামান বাবর 17.5 বৎসর পরে কারা মুক্তি উপলক্ষে মদন মোহনগঞ্জ কালিয়ারজুড়ির মানুষের, হাজার হাজার মানুষের উপস্থিতি এবং তাদের অভিব্যক্তি নিঃসন্দেহে একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে নিজেকে অনুপ্রাণিত করেছে। নেতা যদি হতে হয় এমন নেতা হও, এমন জীবন করো, মরিলে কাঁদিবে সবে, হাসিবে তুমি।